বর্তমানে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় প্রতিদিন প্রতিনিয়ত বিশাল জ্যামের অগণিত সময় পোড়াচ্ছে যাত্রীদের। শামস হার্ডওয়্যার অ্যান্ড টুলস। রাত নয়, সন্ধ্যা নয়, সকাল নয়, দুপুর নয়, বিকাল নয়, প্রতিনিয়ত প্রতিদিন ঘটেই চলেছে এমন জ্যামের পরিসরে বড় আকার। তবে এর শেষ কোথায়? তবে কি দায়িত্বরতদের অবহেলার কোনো ত্রুটি রয়েছে? যদি থেকে থাকে তাহলে দায়িত্বরতদের কাছে বিনীত অনুরোধ থাকবে এই বিষয়টি খুব দ্রুত সমাধানে আনা। বাংলাদেশের মধ্যে কিশোরগঞ্জ জেলার মধ্যে কটিয়াদী শহরটি অন্যতম একটি শহর, অর্থাৎ কটিয়াদীর পশ্চিম দিক হয়ে মঠখোলা, কাপাসিয়া হয়ে গাজীপুর, ঢাকা, আবার ইটাকোলা হয়ে নরসিংদী হয়ে ঢাকা, পূর্ব দিকের নিকলি, মিটামইন ও অষ্টগ্রাম হাওর অঞ্চলে যাওয়ার যাতায়াত রাস্তা। এদিকে কটিয়াদী থেকে মহাসড়কের উত্তর দিক দিয়ে কিশোরগঞ্জ জেলা শহর হয়ে নান্দাইল, ময়মনসিংহ ও নেত্রকোনা, আর কটিয়াদীর দক্ষিণ দিকে অবস্থিত ভৈরব, ঢাকা ও সিলেট। মোট কথা, এই কটিয়াদী শহর হয়েই মানুষের যাতায়াত। তাহলে এই কটিয়াদী বাসস্ট্যান্ড এমন দীর্ঘ জ্যাম নিয়ন্ত্রণ কমিয়ে আনার দায়িত্ব কাদের? এই বিষয়ে কথা বলতে গেলেও সমস্যা, আবার না বলতে গেলেও শুনতে হয় যাত্রীদের নানামুখী আলোচনা। যদি এভাবে চলতে থাকে তাহলে তা হবে ঢাকার গুলিস্তান শহরের মতো। কেননা কটিয়াদীর পুরাতন বাজার, রিক্সা মোড়, থানা, হাসপাতাল, পৌরসভা, ব্যাংক, বাজার যেখানে যাবেন না কেন, জ্যামের কারণে তা এসে দাঁড়াচ্ছে প্রায় ঘন্টা ব্যাপী। অথচ সেই রাস্তার সময়সীমা মাত্র 5 থেকে 10 মিনিটের ব্যাপার স্যাপার। সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজকে কে কোন জায়গা থেকে দেখছেন এবং আমাদের সাথে কে কতটুকু একমত পোষণ করছেন তা কমেন্ট করে লিখে জানাতে পারেন। এই যে বাস স্ট্যান্ডে এত বড় যানজট লাগলো, আপনি আমাকে নিয়ে কতটুকু সময় বসেছিলেন? 45 মিনিটের মতো। তাহলে এই যে 45 মিনিটের মতো সময়টা ব্যয় করলেন আমাকে নিয়ে, আপনার যে এত এই যে গাড়িটা নিয়ে, এখন এই 45 মিনিটে আমাকে নামিয়ে দিয়ে আপনি তার ভাড়া মারতে পারতেন নাকি? আপনার পরিবারের আয় রোজগারের জন্য আমারে হয়তো বা আপনি এই সময়টা লাগতো কত মিনিট? সর্বোচ্চ গেলে 7 মিনিট, 5 মিনিট। কটিয়াদী একটা বাজারের ভিতর থেকে আমার এই জায়গায় আসতে যদি 45 মিনিট অপেক্ষা করতে হয়, এই জিনিসটা আবার একটা লজ্জা না? না আপনি বলেন, লজ্জার বিষয়। এটা তো কটিয়াদীবাসীর জন্য লজ্জা। জ্যামের কারণে হয়েছে, এটা জ্যামের কারণে হয়েছে। এখন বিষয়টা এটা তো দেখা গেছে যারা দায়িত্বরত আছে তাদের কি উচিত না যে এটা দায়িত্বের যে ঘাটতিটা কিভাবে কি করা যায় এমন একটা প্ল্যানিং করা দরকার না ভাই? আপনি কোনটার পক্ষে শুনি? যেহেতু সিকিউরিটি আরো বাড়ায় দেয়। সিকিউরিটি তো আছে, কিন্তু এখানে তো আমরা যেটা মনে করি কটিয়াদী বাস স্ট্যান্ড যে বিশেষ করে শ্যামলচা এমন একটা জায়গার মধ্যে দাঁড়ায়, এই শ্যামলচার কারণে কিন্তু আরো অনেক অটো বা যানজট বাসগুলা কিন্তু বড় একটা যানজটের সৃষ্টি হয়। এটা আপনি দেখেন নাকি?